ভোট আসে, ইস্যু তৈরি হয়, এমন কিছু ঘটনা ঘটে যা বহু বছর পরেও রয়ে যায় প্রাসঙ্গিক। সেই ঘটনা ও জায়গা আরও একবার ঘুরে দেখা। নিউজ 18 বাংলায় কেমন আছে বাংলা। কেমন আছে পুরুলিয়া? পশ্চিমবঙ্গে প্রথম যে মাওবাদী হামলা ভিত নড়িয়ে দিয়েছিল পুলিশ প্রশাসনের, সেখানে আজ বদলে যাওয়া এক ছবি। পুরুলিয়া মানেই একটা অপার সৌন্দর্য। এই সময়টা চারিদিকে মহুয়া গাছে মহুয়া ফুল ফোটে, তার গন্ধে মাতাল করে ওঠে প্রকৃতি আর পরিবেশ। আর তার মাঝেই একেবারে অনাবিল সাধারণ মানুষের বাস, আদিবাসী মানুষ। তারা কেমন আছেন এবার সেটা জানার চেষ্টা করব। মাই গেছে মামা ঘর, বাবা গেছে হুড়া, ছোট বনটাই মহুল কুড়াই, ছোট বনটাই মহুল কুড়াই, কুড়াই দুই বেলা পুরুলিয়া জেলা, পুরুলিয়া জেলা। বখে দুঃখে খাটি আমরা, খাটি দুই বেলা। এগুলো শুকিয়ে তারপর কি করবেন? এগুলো আমরা বিক্রি বা ওই আমার তো সাঁওতাল জাতি, হ্যাঁ, ওই মতত করি। তো এখানে এমনি মানুষের কি পেশা, কি মানে কি করে? আপনি তো দেখছি একটা দোকান আছে, হ্যাঁ, এমনি এখানে সাধারণ মানুষের কি কৃষিকাজ করে? কেছি আচ্ছা, কেমন হয় চাষের? মোটামুটি ভালোই হয়। আমাদের এইগুলাতে কোনো বছরে সেরকম খরা হয়নি, তো মোটামুটি জলটা জঙ্গলটা আছে বলে জলটা দিয়ে। আচ্ছা, জঙ্গলটাকে বাঁচিয়ে রাখাটা একটা বড় জিনিস। বড় ব্যাপার। তা জঙ্গলটাকে কি বাঁচিয়ে রাখা যাচ্ছে না ক্ষতি হচ্ছে? কি ক্ষতি হচ্ছে, চেষ্টা করছি যে রাখবো না। কেন? কারণ এলাকার বাসীরা তো আর অত ইয়ে করছে না, অত কয়লার তলে তো আমাদের এগুলোতে নেই, তাহলে সেই কাঠেই ইয়া করে রান্না বান্নার জন্য ব্যবহার করে। তা এই বড় বড় ভালো ভালো গাছগুলো অনেক সময় কেটে নষ্ট হচ্ছে নাকি? বড়গুলা কাটলে তো অনেকটা রেহাই, ছোট চারা গাছগুলাই তো বেশি নষ্ট করা যায় না, তখন বড়গুলা কাটলে তো একটাই বহুত দিন চলে যাবে। তো ছোটগুলোও কাটছে? ছোটগুলাই বেশি ওই জ্বালানিতে ব্যবহার করা হয়। তো এটা কি আটকানোর কোনো কিছু বলছেন না? যে আপনার মধ্যে যে সচেতনতা। চেষ্টা করি, ঘুরিও কদিন ঘুরতে পারবে। মহাশ্বেতা দেবীর হাত ধরে বদলে গিয়েছে পুরুলিয়ার খেরিয়া শবরদের মতো আদিম জনজাতিদের জীবন। তবে শুধু উন্নয়ন নয়, রাজনীতির অঙ্কের হিসাবের বাইরে আরও অনেক কিছুই ঘটে এই ভোটে। বদলে যায় অনেক কিছু। চারিদিকে গাছপালা, আর তার মাঝেই এই ছোট একটি শিক্ষাকেন্দ্র, যেখানে শবর শিশুদেরকে পড়ানো হয়। শুধু পড়ানো নয়, তার সঙ্গে দুপুরের খাবারও দেওয়া হয়। যদিও বেসরকারি উদ্যোগে এই ব্যবস্থাপনা হয়েছে। এই যে স্কুলটা, সেই স্কুলের শিক্ষক রয়েছেন আমাদের সঙ্গে, আমরা তার সঙ্গে কথা বলবো। আচ্ছা, এই যে এখানে কত ছাত্রছাত্রী আছে? পড়ে মেয়েরাও পড়ে কি? হ্যাঁ হ্যাঁ, মেয়েরাও পড়ে। আচ্ছা, আমার এখানে এখন উপস্থিতি মানে এখন বর্তমান আছে, হ্যাঁ, এখন বর্তমান আমাদের 22 জন ছাত্রছাত্রী আছে, আচ্ছা কিন্তু আগে আরও অনেকেই ছিল। আচ্ছা, এখন কমছে কেন? অনেক কমছে কেন মানে এদের তো আমাদের ওই অন্যান্য গ্রাম থেকে ছাত্রছাত্রী আসে নাই, হ্যাঁ। মানে এখানে শুধু সবর ছেলেমেয়েরাই পড়াশোনা করে। তো যখন এইখানে তারা মানে উত্তীর্ণ হয়ে যাচ্ছে, যারা যখন ক্লাসে উঁচু ক্লাসে চলে যাচ্ছে, তখন তাদেরকে ভর্তি করে যখন দেওয়া হচ্ছে, তখন তাতে করে এই ছোট এটা ছোট কোন অবধি পড়ানো হয় এখানে? এখানে চতুর্থ শ্রেণী পর্যন্ত। আচ্ছা, এখানে পড়াশোনার জন্য কতজন মানে শিক্ষক বা কি? আমি শিক্ষক একা। আপনি একা? এখানে কি কি পড়ানো হয়? এখানে বাংলা, ইংরাজি এগুলাই আর কি। আচ্ছা, এই বাংলা, এত ইংরেজি, বছর, অঙ্ক। হ্যাঁ, আচ্ছা এত বছর ধরে আপনি পড়াচ্ছেন, তো এখান থেকে পড়িয়ে যারা পাশ করেছে, তাদের মধ্যে নিশ্চয়ই কেউ চাকরি বাকরি করছে বা সংসার করছে, তারা কি তার সন্তানকে এখানে পাঠায়? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ? তারা আবার ওদের ছাত্রছাত্রীরা আবার ওদের ছেলেমেয়েরা আবার অন্যান্য স্কুলেও তারা পড়াশোনা করছে। এত বছর থেকে আপনি শিক্ষা দিচ্ছেন, তো কি কি পরিবর্তন দেখেছেন বলুন তো ওদের শবরদের মধ্যে? পরিবর্তন আমি তো খুবই দেখলাম, মানে আমি যখন এখানে এসেছিলাম বা এদের সাথে মিশেছিলাম, হ্যাঁ, তখন তাদের মানে বেশভূষা তো একেবারে অন্যরকম। তাদের ছেলেদের পোশাক পরিচ্ছন্ন না ছিল না কিছুই,
আর তাদের সে চুলো উস্কো খুস্কো থাকতো, তারা চান করতো না, এগুলো পরিবর্তন এসেছে। তাদের খাবার দাবারের কোনো ছিল না, তারা যা মানে বনে জঙ্গলে পাইতো সেটাই খেয়ে দিত। এখন তাদের ওগুলো অনেকটা পরিবর্তন এসেছে। আর এই যে গ্রামের মানুষের সঙ্গে মিশাটা, এটাও তাদের ছিল না। গ্রামের সাথে মানুষদের সাথেও তারা মিশতে চাইতো না, মানে গ্রামের মানুষকে দেখলে পরে তারা জঙ্গলে পালিয়ে যেত। এই এই যে এদের উন্নয়ন, এই যে আমি দেখছি কিছু কিছু পাকা বাড়ি হয়েছে বা এই যে সমস্ত কাজ এগুলোও ছিল না, এগুলো ছিল না, ছিল না। এগুলো তো বদল হয়েছে হ্যাঁ, একটা। বদল, অনেকে অনেকে বদল। তাদেরকে রাস্তাঘাট। তাদের শুনুন, আমি দেখা যেটা যে তাদের একেবারে তালপাতের কুড়ে ছিল, তালপাতের কুড়ে, তালপাতে তারা তালপাতা দিয়ে ছাউনি ছিল, তার মধ্যে থাকতো। তার মধ্যে ভিতরে থাকতো। এবার ওদেরকে কিন্তু আমি দেখেছি যে বার করানো যে অসম্ভব হয়ে যেত, তারা যে ভিতরে চলে যেত। আমিও এসেছিলাম, তাদেরকে বসে থাকতাম তাদের দুয়ারে বসে থেকে, তাদেরকে ডেকে 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 না কোনোভাবেই তারা বার করানো যেত না, আচ্ছা এরকম ব্যাপার। আচ্ছা, আর এই আচ্ছা কথাবার্তা কিভাবে বলতেন? কথাবার্তা ওদের ভাষা ছিল আলাদা, হ্যাঁ, আলাদা ভাবা। আর তারা মানে মিশতে চাইতো না, কোনো মিশতে চাইতো না। কিন্তু আমি একটা জেদি নিয়ে এসেছিলাম আর কি, যে না, এদের সাথে আমাকে মিশতেই হবে। সরকারি ব্যবস্থাপনা, সুযোগ সুবিধা এখানকার ছাত্রছাত্রীরা পায়, মানে এখানে অন্যান্য প্রাইমারি স্কুল টুল, এখানে কত দূরে স্কুল? এই সামনে আমাদের যে গ্রামটা যেখানে নাম ওই সামনে একটু সামনেই আছে হাই স্কুল আছে, আচ্ছা। তারও আরও গ্রামের ভিতরে আছে প্রাইমারি স্কুল। আচ্ছা, তো এখান থেকে পাশ করে তারা ওই সব স্কুলে ভর্তি হয়। স্কুলে সরকারি যে সুযোগ সুবিধা সমস্ত কিছু হ্যাঁ, পাওয়া। সমস্ত কিছু। মহাশ্বেতাদিকে দেখেছেন? হ্যাঁ, মাসালকে অনেকবার এসেছিলেন আচ্ছা, এখানে। উনি কেমন কাজ করেছেন এখানকার মানুষের জন্য? খুবই কী বললো, তার তুলনা ওনার জন্যেই আজ শবরদের সবসময় চোর অপবাদের যে এটা, তার চোর বলিয়ে তাদেরকে ধরে নিয়ে চলে যেত, সেটা কিন্তু উনি এদেরকে সে স্বাধীনতায় নিয়ে এসেছিলেন। এই গ্রামের পরিবর্তনটা আমরা যাই হোক কিছু ঘরের মধ্যে হয়েছে, সম্পূর্ণ ঘরে এখনো হয়নি। লক্ষ্মীর ভান্ডার বা এই সমস্ত পাও তোমরা? হ্যাঁ, পাই। আচ্ছা, আগের থেকে কি ভালো হয়েছে না খারাপ? রাস্তাঘাট ও ভালো, আগে থেকে আগে কাঁচা ছিল, এখন পাকা আছে, তো এই তো এগুলো এখন কাঁচাই আছে অর্ধেক অর্ধেক। আর এই জল খাবার জল? খাবার জলে তো নলকূপলা সব খারাপ হয়ে গেছে, দিয়েছে তো, ওটা তো খারাপ হয়ে যাচ্ছে। কেউ আপনি ভাতা পান, বৃদ্ধ ভাতা পান? হ্যাঁ, বৃদ্ধ ভাতা পান। আগে পড়াশোনা করতে এখানে ছেলে স্কুল ছিল? হ্যাঁ, স্কুল ছিল, আগে স্কুল ছিল, এখানে স্কুল আছে? হ্যাঁ, ওখানে ছিল প্রাইমারি স্কুল ছিল। পড়াশোনা করে এখানে ছেলেমেয়েরা? হ্যাঁ। আর মোবাইল টোবাইল দেখে? না, এখন আর কি, এখন মোবাইল ছিলই নাই তখন। এখন কি করছে? হ্যাঁ, এখন ওই কখন পড়াশোনা করছে, কখন মোবাইল ঘাঁটছে, আর কি বলবে হ্যাঁ, তখন যখন পরীক্ষা আছে তখন মানে এদিকে নাই, ওটা পড়াশোনা করবি তখন ওদিকে হবে, মোবাইলে দেখছে, ছবি দেখছে, এরকম আছে, বুঝলি। আর ছেলেকে কোনো বলতে গেলে তুই কি জানিস? কেমন আছো বাংলায়? আসলে এমন একটা জায়গা আমরা এসে পৌঁছেছি, পুরুলিয়ার হাট। বিস্তীর্ণ এলাকা জুড়ে কি নেই সেখানে, লড়াইয়ের মুরগি থেকে শুরু করে দৈনন্দিন জীবন, আসবাবপত্র, গৃহস্থালী, যা যা লাগে। কোন বার হাট বসে? এটাকে কি হাট বলে? এটা হচ্ছে তালতলার হাট, এটা রবিবার প্রতি হাটে। আচ্ছা, প্রতি হাটেই আসো? কিরকম বিক্রি বাটা হয়? ওরকম হয়, মোটামুটি হাজারিটা হয়। আচ্ছা, আর এই যে সরকারি যে সমস্ত সুযোগ সুবিধা, সেগুলো পাচ্ছ? হ্যাঁ, সরকারি সুযোগ সুবিধা পাওয়া যায়। এই কেমন মানে কি মনে হচ্ছে এখানে সব মিলিয়ে, এই যে যা পরিবেশ পরিস্থিতি, এই যে হাট বাজার সব মিলে এমনি লোকজন ভালোই কেনা বেচা করে? হ্যাঁ, কিনে হচ্ছে ভালো হয়। কি এই হাটে কি পাওয়া যায়? এটা মোটামুটি সবাই পাবে একরকম, যেটা নেবে। হ্যাঁ, ছাগল ভেড়া আল্লাহ সকল সব হাঁস মুরগি শুরু যা নেবে, যেটা ইচ্ছা তোমার খাবার। তাই এই যে পিছনে দাঁড়িয়ে বলছে এরা সব এই সরকারি প্রকল্পের এই সমস্ত সুযোগ সুবিধাগুলো পাওয়া যায় এখানে? বহুত সুবিধা, বহুত সুবিধা। এখানের মতন সুবিধাই নেই তালতলার মতন, তাই বলে না হাটটা লাগে আছে জমজমাট, ফাঁকা জায়গা নেই, তো হাট লাগে। কালকে লোক পাবে না, কালকে তেনটা পাবে না। সকালের একই রকম, তোমার ওই সন্ধ্যা 6টা তো একই রকম লোক থাকবে। কি নিতে এসছেন এখানে? কি কিনতে? মুরগা কিনতে এসেছি। সবাই এখানে কি মুরগা স্পেশালিটি ব্যাপার আছে? হ্যাঁ, এখানে মুরগা মানে এই লড়াই আমি তামিলনাড়ুর মুরগাগুলো এখানে আনি বিক্রি করি। তামিলনাড়ু যেগুলো আপনি নিয়ে এসে বিক্রি করেন? হ্যাঁ। আচ্ছা, এখানে কিরকম দাম হয় এগুলো?
দাম ওগুলা 5,000 থেকে স্টার্ট, 5 থেকে 10-15,000 পর্যন্ত। তাই? ওগুলো বাজি খেলানোর জন্য মুরগিগুলো। আচ্ছা, এগুলোকে কীভাবে ট্রেন করা হয়? ওগুলাকে ট্রেনিং করে তামিলনাড়ুতেই, আচ্ছা ওখান থেকে ট্রেনিং করে তারপরে সেই হিসাবে আমরা ওগুলো ওখান থেকে নিয়ে আসি। আচ্ছা তারপরে এখানে সেগুলো ফাইট দেখায়, আচ্ছা পার্টির মনে লাগে, হ্যাঁ। চুক্তি হয়ে যায়। দাদা, এখানে তোমরা কতদিন ধরে আছো? এটা মোটামুটি স্যার 14-15। 14-15। আচ্ছা, তার আগে কোথায় থাকতেন? ওই পাহাড়ের উপরে। তারপর এখানে নিয়ে এসে এই ঘরগুলো কি সরকার থেকে করে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, হয়েছে। আর এই রাস্তা? এই রাস্তা করে দিয়েছি, এই ধারণে। আচ্ছা, আর এই ইলেকট্রিক দিয়েছে। জল? হ্যাঁ, জলের কল দিয়েছে, এই যে বোরিং আছে। আচ্ছা, এখানে পাম্পও করে দিয়েছে, ট্যাঙ্কও করে দিয়েছে। এই সুযোগ সুবিধা একদম ভালো ভালো লেগেছে। পাহাড়ের উপর একটু কষ্টে থাকতে হতো নাকি? পাহাড়ে একটু কষ্ট ছিল, একটু আমাদের জ্বর অসুখ হলে একটু যাওয়া আসা, একটু নামানো একটু কষ্ট হতো। এখন গাড়ি ঘোড়া চলে আসছে। হ্যাঁ। আর এখানে ছেলেমেয়েরা পড়াশোনা করছে? হচ্ছে। কোথায় পড়াশোনা করে? এই আমাদের প্রাইমারি স্কুলে আমাদের খোলাবেড়া। তারপর আর এমনি লোকজন কি কাজকর্ম করে সব এখানে? এই কাঠের বোঝা। কাঠের বোঝা? কোনো নাই। আচ্ছা, যা আয় হয় তাতে চলে যায় মোটামুটি কাঠের বোঝায়? ওই হালকা ফুলকা, ওরকম এমনি এমন তো নাই। মানে একদিনে জঙ্গল যায়, তারপরে দিন বিক্রি করতে যায়, ওই মোটামুটি 2 দিনে 150 টাকা ইনকাম হয়, মানে 75 করে। আচ্ছা। একদিনে 75 টাকা। এই পাহাড়টা যেটা দেখা যাচ্ছে, ওখান থেকে কাঠ নামিয়ে আনছেন মানুষজন। এই কলাবেড়া পাহাড়ের উপরে বহু মানুষ থাকতেন এবং তারা সেখানে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু কখনো কখনো তাদের অভিযুক্ত করা হতো মাওবাদী বলে, আবার কখনো মাওবাদী নাকি তাদের উপর অত্যাচার চালাতো। দুয়ারে সরকার প্রকল্পটা অনেক পরে আমরা দেখতে পেয়েছি। এখানে প্রথম এমন একটা প্রকল্প নেওয়া হয়েছিল যে ওই পাহাড় থেকে মানুষকে নিচে নামিয়ে আনা এবং এখানে ঘর তৈরি করে দেওয়া, পানীয় জল, বিদ্যুৎ, রাস্তার ব্যবস্থা করা, স্কুলের ব্যবস্থা করা। ফলে পুরো গ্রামটাকে নিচে নামিয়ে এসে এখানে কলাবেড়ার এই জায়গাটায় আবার নতুন করে বসতি স্থাপন হলো। একসঙ্গে দুটো কাজ হলো, মাওবাদী কার্যকলাপ বন্ধ করার ক্ষেত্রে এটা নজির, আর উল্টো দিকে এই সাধারণ গ্রামীণ মানুষগুলোকে তাদেরকে কিছুটা হলেও সরকারি সুযোগ সুবিধা দেওয়া। ফলে সব মিলিয়ে এই কেমন আছো বাংলার ক্ষেত্রে পুরুলিয়ার এই গ্রাম, এই কলাবেড়া কলোনি বলে অভিহিত করা হয় যাকে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপরে আমরা যখন ছিলাম তখন আমরা কেউ বলতো যে না ওই আর মাওবাদী ওঠে, ওই আর জন্য আমরাকে এখানে নামাইছে। আচ্ছা, এখানে নিয়ে এসে এখন তোমাদেরকে সবাইকে ঘরটার করে দিয়েছে? ঘর করে দেই নাই আমরা, ইন্দিরা আবাস আমরা কেউ পাই নাই। না, এই যে এমনি ঘরগুলো যে এখানে এগুলো পাই যদি আমরা পরে 75,000 করে দিয়েছে, তখন আমরা ঘরের টাকা মেশাই আমরা নিজে টুকু টুকু বড় বড় করেছি। আচ্ছা আচ্ছা। আর এমনি এখানে রেশন, লক্ষ্মীর ভান্ডার এগুলো দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি আমরা লক্ষ্মীর ভান্ডার, রেশন এগুলো পাই। আচ্ছা, তা আগে যে পাহাড়ের উপর থাকতে তো কষ্ট ছিল, তার থেকে এটা কি একটু ভালো হয়েছে? হয় একটু ভালো হয়েছে। সব মাওবাদীরা খাইয়ে দিল। মাওবাদীরা খাই দিল কেন? মাওবাদীরা কি করলো? খাইলো, আমরাকে এখানকে নামাইলো, পাবলিকে তো হয়তো এটা সরকারের ঘর বানাইলে এতটুকু এখন বলতে মাওবাদীরা মলে। তো তাতে ভালো তো হয়েছে না আগের থেকে? ভালো তো হয়েছে, এতটুকু ঘর। ঘরটি একটু বড় হলে ভালো হতো। ওইটুকু বড়। পাহাড়ে তো অনেক বড় বড় ঘরে থাকতে। হ্যাঁ, আমার 4 চালার ঘর ছিল, খাপড়া ঘর। খুনটারের এই বাড়ি থেকেই শিক্ষক বাবা এবং ছেলেকে বার করে নিয়ে গিয়ে খুন করেছিল মাওবাদীরা। এই যে কার্যকলাপ, তার ফলে সাধারণ মানুষের জনরোষ তৈরি হয়। আর পুরুলিয়ায় এবং এই রাজ্যে মাওবাদীদের সেটাই ছিল শেষ কার্যকলাপ। তারপর আস্তে আস্তে সাধারণ মানুষের কাছ থেকে সরে যেতে হয়েছিল মাওবাদীদের। মোটামুটি 5টা সাড়ে 5টার দিকে আচ্ছা, মাওবাদীদের মোটামুটি 20-22 জনের টিম মানে এসেছিল, চতুর্দিকে ঘেরাও করলো আমাকে খোঁজার জন্য। আচ্ছা, রাজেন সিং বাড়িতে আছে, বাড়িতে বার করে দাও। তো আমি বাড়িতেই ছিলাম সেদিন। আমাদের বাড়িতে একটু অনুষ্ঠান ছিল, আচ্ছা, গ্রামীণ অনুষ্ঠান, ওই বান্দনা পরব।
সেই উপলক্ষে আমি বাড়িতেই ছিলাম। ওরা এসে আমার খোঁজ করেছে। আমি মানে কেন আপনাকে কেন খুঁজছিল? আপনি আমি ওই রাজনৈতিক কারণে? রাজনীতিকে আমি জড়িত ছিলাম আর কি, কি কোন তৃণমূল পার্টিতে। আচ্ছা। বুঝলেন তো? হুম। তো ওর অভিযোগ আছে, এই আছে, বলছে ওনাকে বার করে দাও। তা আমি ভিতরেই ছিলাম, বাড়ির ভিতরেই ছিলাম, কিন্তু আমি তাতে সাড়া দিলাম নাই। আচ্ছা। আমি ছাদ থেকে টপকে আমি পালিয়ে গেলাম। আচ্ছা। দোতলা ছাদ থেকে টপকে পালিয়ে গেলাম। তো পিছন দিকে জঙ্গলের মধ্যে? হ্যাঁ হ্যাঁ, ওই পাশে, ছাদের ওই পাশে। আচ্ছা। সেই সময় ওরা একটা সিদ্ধান্ত নিল যে ভাইকে আর বাবাকে বের করে এই তেঁতুলতলায় সামনেই যাচ্ছে। এই তেঁতুলতলাতে এসে ওরা প্রথমে বন্দুকের গুতা দিয়ে অনেকক্ষণ ধরে মানে মারামারি করার পরে গুলি চালিয়েছে। আচ্ছা। তো এই যে পরিস্থিতি তৈরি হলো, মানে আপনি নিশ্চয়ই সেই সময়কার কথাও আমি একটুখানি বলবো যে যা পরিস্থিতি তৈরি হয়েছে সেখান থেকে কি এখন একটা বদল ঘটেছে বা বেশ? হ্যাঁ, এখন শান্তিতে আছে, কোনো ইয়া নেই, মানে আমাদের মোটামুটি শান্তিতে আছি আর কি। আচ্ছা। আর এলাকার মানুষজন, আপনার তো পরিবারের উপর আক্রমণ হয়েছিল, ঠিক আছে, সেটা না একটা নির্দিষ্ট রাজনৈতিক কারণ ছিল, কিন্তু তার বাইরে যদি বলি এলাকার মানুষজনের কথা বলে তারা কতটা ঠিকঠাক আছে বলে আপনি মনে করেন? হ্যাঁ, আপাতত মোটামুটি ঠিকই আছে, কিন্তু যে রাজনৈতিক মানে ঢিলামি অবস্থায় এখন সেরকম রাজনৈতিক নেতারাও খোঁজ খবর নিচ্ছে না, পরিবারগুলোকেও ইয়ে করে না আর কি। মানে নেওয়া উচিত বটে যে সরকারি সুযোগ সুবিধা সব পেয়ে গেছে, যেটা সরকার ঘোষণা করেছিল সেগুলো সব দিয়েছে অবশ্য। এই সেই তেঁতুলতলা যেখানে আপনার ভাইকে আর বাবাকে, তো এখানে যে মেরেছিল কি গুলি করে শেষ পর্যন্ত মারে? হ্যাঁ, আগে প্রথমে ওরা কিছু জিজ্ঞাসাবাদ করার পরে ওরাকে বন্দুকের নালা দিয়ে মারামারি করেছে। তারপরে মারলো মানে বন্দুকের নালাতেই কুঁদাতে, কুঁদাতে অনেকক্ষণ মারার পরে ভাইকে তো অনেক মারামারি করেছিল। ভাই প্রতিবাদ করতো আর কি, যে ভাই কোনো রাজনৈতিক দলের সঙ্গে না, কিচ্ছু না, বালিয়ে ছেলে, মানে স্টুডেন্ট ছিল। তো কোন ক্লাস, কিসে পড়তো? ও 9-এ পড়েছিল, 9-এ পড়ে ছেড়ে দিয়েছিল। তারপরে ও গেছিল ওই ঝাড়খণ্ডে কাজ করতে গেছিল। আচ্ছা। ওই দিনটাও বাড়ি এসেছিল। আচ্ছা। ওই দিনটাও বাড়ি এসেছিল। আর ওই বাবা ইয়া ছিলেন, টিচার ছিলেন স্থানীয় এখানকার স্কুলের। হ্যাঁ, না ছত্রাজারা পাহাড়ে এইখানে কাছে। আচ্ছা। কতটা কষ্টকর জীবন গিয়েছে? অনেক কষ্ট হয়েছে, এখনও খেয়াল পড়ে যখন যেভাবে মানে বাবা ভাইকে ইয়ে করেছিল, অনেক রাতে ইয়ে হয়ে গেছে, বুঝলেন তো। দুঃখ এখনও পাই। পুরুলিয়ার বান্দোয়ানের ভোমরাগড়া, সেখানে এমন একটা ঘটনা ঘটেছিল, তারপর এখানে মাওবাদীদের নিয়ন্ত্রণে চলে যায় পুরো এলাকা। প্রথমে এখানে বিস্ফোরণ ঘটানো হয়েছিল, তারপরে এই যে ঘরটা দেখছেন, এই ঘরের মধ্যে থাকতো নিরাপত্তা রক্ষীরা। সেই নিরাপত্তা রক্ষীদের ঘর থেকে বার করে নিয়ে আসা হয়, এখানে বেঁধে রাখা হয় এবং তাদের সরকারি অস্ত্র লুট করে মাওবাদীরা। শেষ পর্যন্ত এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িতে এখন কেউ থাকে না। এই বাড়িতে থাকতেন রবীন্দ্রনাথ কর এবং তার স্ত্রী। তাদেরকে গুলি করা হয়, তারপর চারিদিক থেকে ঘিরে আগুন লাগিয়ে দিয়ে কার্যত জীবন্ত অবস্থায় পুড়িয়ে মারা হয়। মাওবাদীদের এই কার্যকলাপ এই রাজ্যে প্রথম। সিপিএমের এত বড় কোনো নেতাকে এভাবে হামলা চালিয়ে তাকে সস্ত্রীক খুন করা হয়েছিল। 31শে ডিসেম্বরের মধ্যরাত্রি সেই সময় ওরা অ্যাটাক করেছিল। বাবা মা চিলেকোঠাতে উঠে গেছিল। 2.5 ঘন্টা মতো। চিলেকোঠা মানে এইটা তো খড়ের চাল ছিল? খড়ের চালের উপরে আবার কোঠা আছে, কোঠার উপরে কোঠা। আচ্ছা আচ্ছা। মানে যেমন দোতলা হয়, হ্যাঁ হ্যাঁ, সেই কোঠাতে উঠে গেছিলো। এরপর ওরা যারা মাওয়া অ্যাটাক করার জন্য এসেছিল তারা খুঁজে পায়নি, 2.5 ঘন্টা মতো খুঁজে পায়নি। এরপর যখন এই ঘরটার মধ্যে সিকিউরিটিরা ছিল, সিকিউরিটিরা সেই সময় ওরা গুলি করে, তখন ওরা নিশ্চিত হয়ে যায় যে বাবা বাড়িতেই আছে। তখন ওরা উপরে উঠে উপর থেকে গুলি করে আবার বাড়িটাতে আগুন লাগিয়ে দেয়। আমাদের রাজ্যে এই বান্দোয়ান থানায় একমাত্র দেখা যায় একজন ওসির একটা স্ট্যাচু রয়েছে। এরকম তো দেখা যায় না, কেন? তার কারণ এ রাজ্যে প্রথম মাওবাদী হামলায় কোনো পুলিশ অফিসারের মৃত্যু এই বান্দোয়ান থানা এলাকাতেই হয়েছিল। চারিদিকে পাহাড় পাহাড় আর পাহাড় আর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য।
বদলে গেছে পুরুলিয়া। কেমন আছো বাংলা, আমরা ঘুরছি বিভিন্ন জায়গায়, আর তার সঙ্গে এটা বোঝার চেষ্টা করছি সত্যি কেমন আছে বাংলা। এই বাংলার মানুষজন অনেকটাই বদলেছেন, তাদের জীবনযাত্রা বদলেছে, এবং সবথেকে বড় বদল বোধহয় এসেছে রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, প্রাথমিক স্বাস্থ্য এবং আরও বেশ কয়েকটি বিষয়। চারদিকে ছবিটা দেখলে মনে হবে না যে এটা অযোধ্যা পাহাড়ের একদম হিল টপ। এখানে এত রিসর্ট, হোটেল এবং তার সঙ্গে হোমস্টে তৈরি হয়েছে, আর এই বদলটা হয়েছে গত কয়েক বছরে। মানুষ নিশ্চিন্তে আসেন, ঘুরতে আসেন, বেড়াতে আসেন পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে। পুরোপুরি চেঞ্জ, আগে যা ছিল তার থেকে রাস্তাঘাট সব দিক থেকেই, হোটেল সব দিক থেকেই চেঞ্জ। এমনি এখানটা তো একটা সময় খুব ভয়ের জায়গা ছিল, মানে কি মনে হয় সেই ভয়টা কেটে গিয়েছে পুরোপুরি? একদমই কিছু নেই, বুঝতে পারছি না এসব। টুরিস্টের বিরাট ভিড়, সবাই তো দারুণ এনজয় করছে। আচ্ছা, এই ধরনের আতঙ্ক কিছু নেই মনে হয়। একটা দিক হচ্ছে চেঞ্জ হলে এলাকার মানুষের উন্নয়ন হয়, কারণ টুরিস্ট আসে, আর এখনকার পরিবেশটা পুরোটাই টুরিস্ট ফ্রেন্ডলি, কিন্তু আবার সঙ্গে সঙ্গে প্রাকৃতিকভাবেও নষ্ট হয়। দুটো পথ ছিল, একটা পথে একটা সময় এই অযোধ্যা পাহাড়ে জনমানুষের ছাপ ছিল না, কেউ আসতেন না, আর আজকে আর একটা পথ ধরে, অর্থাৎ এমন কিছু ঘটনা ঘটেছে যার ফলে এই এলাকায় এখন পর্যটকের ঢল। এটা অবশ্যই বলতে হবে যে অযোধ্যা পাহাড় পুরুলিয়া জেলার জন্য এক প্রেক্ষাপট বদলের চিহ্ন ধরে রেখেছে। এ এক আমূল বদলের ঘটনা। যেখানে এক সময় সাধারণ মানুষ আসতেন না, আজ সেখানে সাধারণ মানুষের ভিড়। আর এই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে যেটা সবথেকে বেশি মনে হয় যে অযোধ্যা বদলে গিয়েছে। ইতিহাস তৈরি হয় ভবিষ্যতের জন্যই, তাই ইতিহাসকে ফিরে দেখা। কেমন আছে বাংলা।